ইরফানকে যেতে। ইরফান, যা দেখ তুই পারিস কিনা। তাকিয়ে আছিস কেন? যা। ইরফান যা, আবার দাঁড়িয়ে থাকে। ইরফান কথা শুনতেই ভো দৌড়ে ভেতরে ঢুকে গেল। এসে দেখলো রাইসা বসে আছে খাটে। রাগের কারণে যে রাইসার নিঃশ্বাসটাও ঘরের মাঝে বেজে চলেছে তাও শোনা যাচ্ছে। ইরফানকে আবার আসতে দেখে রাইসা চিল্লিয়ে বলল, ইরফান এখান থেকে যা, না হলে তোর গাল এখন আমি লাল করে ফেলবো মেরে। আমার রুমে আসতে কে বলেছে তোদের? আমি বলেছি? কি শুরু করেছিস তোরা? বাইরে থেকে এসব শুনে সবাই যে যার মতন একদিকে চলে যায়। বেচারা ইরফান এক লাফে দরজার বাইরে এসে হাজির। এমন ডেঞ্জারাস চেহারা আগে কখনো দেখেনি ইরফান। আর একটু থাকলে নির্ঘাত মেরে দিত। রাইসা এখনো ফুপিয়ে চলছে, রাগ হচ্ছে ভীষণ। কুত্তা কোথাকার! আমাকে ভালোবাসবে না, আমাকে ভালোবাসা যায় না, আমি কি ভালোবাসার যোগ্য না? দেখে নিব ওই লুচ্চা রাফিকে। আমাকে ভালোবাসবি না, আবার তুই বাসবি, তোর ঘাড় বাসবে। কুত্তা, হাতি, বনমোরগ, গন্ডার কোথাকার, শয়তানের খালাতো ভাই কোথাকার! আমার উপরে রাগ দেখায়, আমি দেখে নেব, কামড় দিয়ে মাংস সব তুলে নিব। আসুক না কাছে একবার, আসুক একবার। হ্যাঁ, আবার ফোনে প্রপোজ করছি, কি দরদ! ওই পেতনিকে আমি মেরে ফেলবো, চাটনি বানিয়ে ফুচকার সাথে গিলে নেব। হাতে পাই একবার, ওর জীবন আমি ভাজা ভাজা করে খেয়ে ফেলবো। আমাকে চেনে না, আমার ভালোবাসার উপর নজর দেওয়া একেবারে চোখ দুটোই তুলে নেব। তারপর ওই চোখ দিয়ে আমি হকি স্টিক খেলবো। বচ্চা থারামি, উগান্ডার ছাগল কোথাকার! কিছুক্ষণ পর আমিও বাসায় চলে আসলাম। বাসার ডেকোরেটিং এর কাজ তো জোরে সোরে চলছে, কিন্তু কথা হলো বাসার সবাই কই? আব্বু আম্মু আসতে দেরি হবে, রাত তো হবেই। কিরে বাবা, মানুষজন কই? হঠাৎ আমি কার সাথে যেন ধাক্কা খেলাম। সামনে ইরফানকে দেখে অবাক, আরে এ আসলো কখন? আমি বললাম, ইরফান কখন আসলে? আসছি সকালে। তোমার অবস্থা কি এখন? কেমন? বাসার সবাই তো তোমাকে নিয়ে কথা বলেছিল। এখন ভালো, হালকা চোট লেগেছিল। রাইসা তো আমাকে দিনে তারা দেখিয়ে দিয়েছিল। আরে আসল কথা, তোমাদের কি নিয়ে ঝগড়া হয়েছে? বাসায় এসে রুমে ঢুকেছে, অনেক রেগে আছে, কেউ শান্ত করতে পারেনি। ঘটনা কি? আরে ফালতু ঝামেলা, একটু থেকে একটুতেই রেগে যাই। তুই তো জানোই কেমনও, কিছু করেনি তো? না করেনি, তবে কি হবে কে জানে। কারো তো রুমে ঢোকার সাহস নেই। মনে হচ্ছিল দেশের প্রেসিডেন্টের রুম, নো পারমিশন। আচ্ছা, সে দেখা যাবে, থাকুক এখন। নওশাদ ভাই আসছে বলে? হ্যাঁ দেখলাম, মনে হয় বাইরে গেছে একটু কাজে। ও আচ্ছা, আমি একটু মাইলা আপুর সাথে দেখা করে আসি। আচ্ছা। আমি উপরে মাইশা আপুর রুমে। মাইশা আপু নিজের হবু বরের সাথে দাঁড়িয়ে কথা বলছিল। আমি চুপি চুপি পেছনে গেলাম। আমাকে খেয়ালই করেনি। বাবা কি প্রেম আমার কপালে! এমন মুহূর্ত কবে যে জুটবে। আমি হালকা কেসে উঠলাম। মাইশা আপু লাফিয়ে উঠল, ফোনটা দ্রুত কেটে আমার দিকে তাকালো একটু রাগী দৃষ্টিতে। আমি মুচকি হাসলাম। আপু বলল, শয়তান একটা, এইটা কি হলো? তুই কখন আসলি? যখন থেকে তুমি রোমান্টিক হয়ে ওনার সাথে ইয়ে করছিলে। হ্যাঁ হ্যাঁ আপু, এখন তো আমারও বিয়ে করতে ইচ্ছে করছে। কি রোমান্টিক এসব! হারামজাদা, লুকিয়ে কথা শোনা, দেখাচ্ছি তোকে। আচ্ছা ওয়েট, সরি, আমি তো কথা বলতে এসেছিলাম। এসে দেখি কথা বলছিলে তুমি। এখন তোর অবস্থা ভালো তো? দেখি তো চোটটা। আরে ভালো হয়ে গেছে, হালকা চোট লেগেছিল। এখন বলো, বাসায় কি সবকিছু জেনে গেছে নাকি? আরে না, আমি শুধু ঘটনাটা আম্মুকে বলেছি, আর কেউ জানে না। সবাই জানে তোর সাথে ঝগড়া হয়েছে, আগে যেমন হয়। এখন না জানি রাইসা কি করে, ওকে তো মানাতেও পারছি না। কি যে করি! আমারই ভুল, ওকে তখন মারা উচিত হয়নি। কিন্তু আপু, তখন ওর কথাগুলো এত নেগেটিভ ছিল যে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। ভাবো যে ওকে সবাই কত ভালোবাসে, আর ও কিনা নিজেকে বাজারের মেয়েদের সাথে তুলনা করছে। কেমন লাগে বলো? আমি জানি, আসলে ও এখনো বাচ্চাদের মতো, মন থেকে এখনো ছোটই আছে। ভালোবাসা আর রিজেকশনটা মেনে নিতে পারছে না। আমি আসলেই জানি না ও সত্যিই কি তোকে পছন্দ করে কিনা। রাফি, আসলে তুই কি ভাবিস? আপু, আমাকে তুমি চেনো না, আমার সব বিষয় তো জানো। আমি আসলে রাইসাকে নিয়ে কখনো ওইভাবে ভাবিনি। আমি বোনের নজরেই দেখেছি। কি আর করার, আমি আসলেই জানি না আমি যাবার পর ওর কি হবে, কে ওকে সামলাবে। আমার খুব টেনশন হচ্ছে। চিন্তা করো না,
এখন বড় হয়েছে ও, নিজেকে সামলে নেওয়ার এত অ্যাবিলিটি এখন ওকে নিজের মাঝেই আনতে হবে। সারা জীবন অন্য কেউ তো এসে ওকে সামলাতে পারবে না। ঠিক বলেছিস। জানিস এখন কি হয়েছে আবার? কি? আমার বড় খালা ছোট খালা ওনাদের ছেলের সাথে রাইসের বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। কথাটা শুনে আমি চমকে উঠলাম। বলে কি আপু? মানে নওশাদ ভাইয়া আর ইরফান? কি হচ্ছে এসব? নওশাদ ভাই তো অনেক বড়, তাহলে উনি কিভাবে এসবের মাঝে পড়ে গেল? আর ইরফান? ইরফান বলতে গেলে রাইসার বয়সী, আমার থেকে ছোট। ইরফানের কথা না হয় ঠিক আছে, মানানসই লাগবে। আমি বললাম, আপু নওশাদ ভাই তো বড় অনেক, ওনার সাথে মানাবে না। আমার মতে ইরফান ঠিক হবে। ইরফান রাইসার বয়সী, মানাবে কিন্তু। এই রাফি, তোর মাথা কবে থেকে এত মোটা হতে শুরু করেছে শুনি? রাইসা যে ওদের কাউকে পছন্দ করবে না আমি যেমন ভালো করে জানি, তুইও ভালো করেই জানিস, তারপরেও এমনটা বলছিস কিভাবে? আপু আমি তাহলে বেঁচে গেলাম যে, হে ভালোই হবে। আপু এখানে কিছু বলো না, না হলে আমি ফেঁসে যাব। রাইসা আমার বোন, আর আমি আমার বোনকে এভাবেই চারটার সাথে মানতে পারবো না। আমার বোনের জন্য বেস্ট ছেলে দরকার। তুমি কি মনে করো ইরফান তো ভালোই? শোন, নয় তোর মতো কাউকে লাগবে, না হলে তোর থেকে ভালো, বুঝলি? আমি এভাবে আমার বোনকে যে কোনো ব্যক্তিকে দিতে পারবো না। আমার বোন কম কিছু শুনি? কম তো না, সবকিছুতে একটু বেশিই বোঝে। সে আমি যাই হোক বেঁচে তো গেলাম। হঠাৎ আমার ফোনটা বেঁচে উঠলো। আমি ফোনটা হাতে নিয়ে দেখলাম আম্মু কল করেছে। চলে এসেছে নাকি? ফোনটা ধরে বললাম, হ্যাঁ আম্মু বলো, চলে আসছো তোমরা? আর বলিস না, আজকে আসা হবে না। কেন? আরে আমাদের অফিসের একটা টেন্ডার প্রজেক্টের মিটিং পড়ে গেছে, তোর আব্বু ওখানে গেছে, দেখি কাল পরশু চলে আসবে। ওকে। আচ্ছা, নিজের খেয়াল রাখিস। আমি ফোন রাখলাম। মাইশা আপু বলল, কে ছিল? আম্মু আসবে না? আজকে আসতে চেয়েছিল, আব্বুর আবার মিটিং পড়ে গেছে, তাই কাল পরশু আসবে বলল। ও আচ্ছা। আচ্ছা চলো নিচে যাই। মামি কই? দেখ নিচে আছে। দেখা করে আসি। হুম। আমি নিচে আসতে দেখলাম সবাই ড্রয়িং রুমে বসে বিয়ের সব প্ল্যান করছে। ওদিকে আর গেলাম না, আমি কিচেনের দিকে গেলাম। হ্যাঁ মামি ওখানেই আছে। ও মা, সাথে দেখি রাইসার ছোট খালাও আছে। আমি চলে আসলাম মামির কাছে। মামি আমাকে দেখেই আমার কাছে এসে গালে হাত দিয়ে বলল, কেমন লাগছে এখন বাবা? মামি আমি ঠিক আছি। যাক, আমার তো টেনশন ছিল। নো টেনশন। কিছু খাবি? না না, এখন কিছু খাবো না। আমি রান্না শেষ করি, তারপর তোর সাথে কথা আছে। আমি মনে মনে বুঝে গেছি কি বলবে, তবে আমি অতটা চিন্তা করলাম না। জানি মামি আমাকে রাইসার কথা বলবে, কিন্তু কথা হলো কি বলবে সেটা বুঝতে পারছি না। এভাবে দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধ্যা। বাসায় মেহমান কম বেশি অনেকেই আসা শুরু করেছে। আমি ঘুমিয়েছিলাম, শরীরটা ভালো লাগছিল না তখন। ফ্রেশ হয়ে আমি একটা আপেল খেতে খেতে উপরে ছাদে চলে আসলাম। আমার ছাদে আসতে ভালোই লাগে। রাইসাদের ছাদটা একদম পারফেক্ট জায়গায়, মানে আশেপাশের বিল্ডিংগুলোর একদম মাঝে। সন্ধ্যার সময় অনেক রমণী ছাদে আছে, আর এ কদিনে অনেকের সাথেই একটু একটু চোখাচোখিও হয়েছে। অন্যরকম ফিলিংস বলা চলে। এটা একমাত্র আমার মতো সিঙ্গেল ছেলেরাই বুঝবে। তবে ছাদে আসতেই দেখলাম নওশাদ ভাই ল্যাপটপ নিয়ে বসে আছে। ভালোই হলো, আসার পর দেখাই হয়নি, কথা বলা যাক। আর রাইসার কথা তখন শুনলাম। মাইশা আপু বলল, সেটাও একটু বাজিয়ে দেখা যাক। আমি ভাইয়ের পাশে বসে বললাম, নওশাদ ভাই কেমন আছেন? আরে রাফি যে, ভালো আছি, সকাল থেকে তোমাকে দেখছি না। শরীরটা ভালো ছিল না, ঘুমিয়েছিলাম, মাত্র উঠলাম। ও আচ্ছা। ভাইয়া শুনলাম আপনাদের বিয়ের কথা চলছে। নওশাদ ভাই কথাটা শুনে কেমন মেয়েদের মতো লাল হয়ে গেছে লজ্জায়। ভাই একে মনে হয় ভুল করে ছেলে বানিয়ে ফেলেছে। কি লজ্জা। আমি হালকা একটু ধাক্কা দিয়ে বললাম, বাবা কি লজ্জা। ভাই আপনি তো মেয়েদের থেকে বেশি লাজুক। রাইসাকে তাহলে সামলাবেন কিভাবে?